গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মমিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে। প্রথমেই সকল বন্ধুদেরকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো, এখন দুপুর 12টা তো বেজে গেছে। প্রথমে বসে একটুখানি পরীর চুলে একটু তেল লাগিয়ে দিলাম। সকালে রান্নাবান্না ঘরের কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। ভাবলাম পুজো তো শুরু হয়ে গেছে, আর কবে নিজেরা একটু রূপচর্চা করব, তাই আজকে বসে পড়েছি মা মেয়ে রূপচর্চা করতে। পরীকে প্রথমে ভালো করে একটুখানি চুলে তেল মাসাজ করে দিয়েছি। আর সাথে একটুখানি তেলের সাথে না লেবুর রসও মিশিয়ে দিয়েছিলাম, চুলে ভীষণ পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে। যাই হোক, পরীরটা আগে করে দিয়ে তারপরে নিজের জন্য এখানে একটু হেনা প্যাক বানিয়ে নিচ্ছি। অনেক দিন থেকেই বানাবো বানাবো করে না করা হয়নি, তা ভাবলাম যেকালে হয়নি একেবারে পুজোর মুখেই করব। আর পুজো তো শুরু হয়ে গেছে, কয়েকটা দিন ক্লিনিং করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। আজকে এবার রূপচর্চা করব, হেয়ার প্যাক, তার সঙ্গে স্কিন কেয়ারও করব একটু, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা একটু অন্যরকম করেছি প্রত্যেক দিনের ভিডিওর থেকে। আশা করছি ভালো লাগবে ভিডিওটা তোমাদের, তাহলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে। দেখো, এখানে আমি হেনা নিয়ে নিয়েছি, নিশার হেনাটা নিয়েছি। এই হেনাটা খুব ভালো। এটার মধ্যে আমলকি, তার সাথে জবা ফুলের সমস্তটাই রয়েছে আর কি, আলাদা করে আর কিছু মেশাতে লাগে না। আমি এখানে 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি হেনার সাথে, আর একটু লেবুর রস দিয়ে দিলাম। চুলে ভীষণ পরিমাণে ড্যান্ড্রাফ হয়েছে, সেই ড্যান্ড্রাফের জন্য লেবুর রসটা দিলাম। আর দিয়ে দিয়েছি একটু নারকেল তেল। নারকেল তেলটা তো চুলের নারিশিংয়ের জন্য খুব প্রয়োজন আর খুব ভালো। এখন আবার অল্প অল্প করে জল মিশিয়ে আর হেনার প্যাকটা রেডি করে নিলাম। অন্য সময় কি করি, চায়ের লিকার বানিয়ে নিয়ে দিয়ে থাকি, তবে আজকে আর সেটা বানানোর মতন টাইম করে উঠতে পারিনি। সেই জন্য ভাবলাম যে প্লেন জল দিয়ে করে নিই। পুজো প্রায় শুরু হয়ে গেল, এখন হেনা করব। কদিন ধরে করব করে সময় আর করে উঠতে পারছি না। রোজই দেখছি বেলা হয়ে যাচ্ছে, না হলে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে থাকছে, দেওয়া হচ্ছে না। আজকে সোমবার, পুজো শুরু হয়ে গেল। এখন এবার হেনা করব, ফেসিয়াল করব, সব ঘরে হোমমেড। পার্লারে যাব না, সমস্তটাই ঘরে করব। পার্লারে আমি ফেসিয়াল করতে যাই না কোনোদিনই, যা করার বিয়ের আগেই করেছি, বিয়ের পর থেকে আর কোনোদিনই ফেসিয়াল করা হয় না। যেটুকুনি করবো এবার হোমমেড হবে, কম খরচায় হোমমেড ফেসিয়াল। কোথাও তো ঠাকুর দেখতেই যাবো কিনা তার ঠিক নেই। হেনার প্যাকটা লাগানোর আগে চুলের জটটা ভালো করে ছাড়িয়ে ভালো করে চুলটা আঁচড়ে নিয়েছি, যাতে করে চুলটা আরও বেশি জট পাকিয়ে না যায়। আর এমনিতেই তো আমার ঝাঁকড় মাকড় দেখতেই পাচ্ছ, একদম নুডলস হেয়ার। আর তাকে একটুখানি যত্ন মাঝে মাঝে করতে হয়, যদিও রেগুলারভাবে সেরকমভাবে যত্ন হয় না। এই মাঝে মাঝে একটু হেনাটাই লাগিয়ে নিই, আর তার সাথে তেল তো লাগিয়ে থাকি। আর এখন দেখো, আমি হেনার প্যাকটা ভালো করে লাগিয়ে নেবো। আর এদিকে পরি এসে পিছনেতে ডান্স করছে। পরি দেখতে এসেছিলো মামা কি করছে। যাই হোক, মাথায় লাগানো হয়ে গেছে, যদিও পুরো চুলে হয়নি, সামনেটা লাগিয়েছি শুধুমাত্র। আর যতটা হয়েছে মাঝখানটা করে লাগিয়ে নিয়েছি। পুরো চুলটা লাগাতে গেলে আমার 4 থেকে 5টা প্যাকেট লাগবে, পুরো চুলটা লাগাতে গেলে। পুরোটা লাগাইনি, আর এর জামা লেগে গেছে, খেয়াল করিনি। একটা গামছা যদি প্রথমেই জড়িয়ে নিতাম না তাহলে ভালো হতো। গামছাটা প্রথমে লাগাইনি, আর জামাটা লেগে গেছে। যাই হোক, ধুয়ে দেবো, উঠে যাবে। চুলটা লাগানো হয়ে গেছে। এখন এবার হাতটাও লাল হয়ে গেছে, হাতেও প্লাস্টিক লাগাইনি, হাত লাল হয়ে গেছে। এখন এবার একটুখানি ফেসিয়াল করে নেবো ঘরে বসে, হোমমেড ফেসিয়াল। চলো দেখি করে নিই। ঘরে বসে পার্লারের মতন ফেসিয়াল করে নেবো, তার জন্য দেখো আমি কফি প্যাকেট নিয়ে নিয়েছি। কফি পাউডার দিয়ে আজকে ফেসিয়াল করব। আর কফি প্যাকেট দিয়ে, কফি পাউডার দিয়ে না খুব সুন্দরভাবে ফেসিয়াল হয়, খুব সুন্দর স্কিনটা পরিষ্কার হয়ে যায়। প্রথমে আমি এটা ক্লিনজার বানিয়ে নিচ্ছি, তার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ কফি নিয়ে নিয়েছি। আর এতে অল্প করে একটু নারকেল তেল দিয়ে দেবো। এটা 1/2 চামচ পরিমাণ হবে, যেহেতু নারকেল তেলটা জমাট রয়েছে, সেই জন্য মনে হচ্ছে অল্প, কিন্তু এটা লিকুইড করলে 1/2 চামচ পরিমাণ হয়ে যাবে। আর এতে অল্প একটুখানি অ্যালোভেরা জেলও দিয়ে দেবো। দিয়ে এটাকে এখন ভালো করে মিশিয়ে নিয়ে না এটা একটা ক্লিনজার তৈরি করে নিলাম। দেখো, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আমার ক্লিনজার রেডি হয়ে গেছে। এখন একদম প্লেন জল দিয়ে ফেসটা ধুয়ে নিয়েছি। তারপরে এই ক্লিনজারটা আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। 2 থেকে 3 মিনিট মতন ভালো করে একটুখানি রাব করে নেবো ফেসের মধ্যে। তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবো। আমি একটা রুমাল ভিজিয়ে নিয়েছিলাম, সেই রুমালটা দিয়ে ভালো করে মুছে নেবো। সত্যি কথা বলতে পার্লারে যাওয়া হয় না, আর ঘরে বসে এইভাবে যদি একটুখানি করে নেওয়া যায়, পুজোর আগে ফেসটা একটু পরিষ্কার হয়ে যায়, তখন কম খরচে ঘরে বসে একদম পার্লারের মতন ফেসিয়াল হয়ে যাচ্ছে।
সত্যি কথা বলতে পার্লারে গেলেও একদিন ফেসিয়াল করে কিন্তু মুখ অতটা পরিষ্কার হয় না। যারা রেগুলার বেসিসে করতে থাকে তাদের একটু পরিষ্কার দেখায়। কিন্তু ওই বছরে একবার পার্লারে গিয়ে শুধুমাত্র ফেসিয়াল করলে কিন্তু অতটা স্কিন পরিষ্কার হয় না। আর স্কিন কেয়ার রুটিনটা কিন্তু রেগুলার করা উচিত, যদিও আমরা অতটা রেগুলার করে উঠতে পারি না, যখন সময় পাই একটু আধটু করি। যাই হোক, এখানে এখন দেখো আমি কফি প্যাক বানিয়ে নেবো, যেটা ফেস প্যাক হিসেবে ব্যবহার করব। আমি তার জন্য 1 চামচ পরিমাণ কফি পাউডার আর 1 চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 চামচ পরিমাণের টক দই দিয়ে দিলাম, আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম একটু মধু। আর এর সাথে না অল্প একটুখানি সামান্য গোলাপ জলও অ্যাড করেছি। ভালো করে মিশ্রণটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমার রেডি হয়ে যাবে কফি ফেস প্যাক। আর এই ফেস প্যাকটা লাগিয়ে খানিকক্ষণ সময় আমি রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত না ফেস প্যাকটা শুকনো হচ্ছে। প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি, যেহেতু বেসন দিয়েছি বেসনের একটু ডালা ডালা হয়ে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখন এটা দেখো ফেসের মধ্যে লাগিয়ে নেব। লাগিয়ে আর শুকনো হওয়া পর্যন্ত এটাকে লাগিয়ে রেখে দেবো। পুজো প্রায় একদম দোরগোড়ায় এসে গেছে, পুজো শুরুও হয়ে গেছে, পঞ্চমী হয়ে গেল। তবে আমার এখানে পুজো কোনো ভাবই নেই, তবুও একটু মন ভালো রাখার জন্য এইসবগুলো করা আর কি। কেননা পুজোর গান যতক্ষণ না কানে এসে পৌঁছায়, পুজোর বাজনা, পুজোর প্যান্ডেল, মা দুর্গার আগমনী, সমস্ত কিছুই দেখতে পাওয়া যায় না। ওই পুজোর মধ্যে হয়তো একটা দিন কি দুটো দিন হয়তো বেরিয়ে একটু ঠাকুর দর্শন করা, এইটুকুনি হয়। সত্যি কথা বলতে বিয়ের আগের আনন্দটা, মজাটা অন্যরকমই ছিল। এখন আর সেই মজা আনন্দও নেই, আর তার সাথে এখানে পুজোও সেভাবে আমার কাছাকাছির মধ্যে হয় না। আর সেই জন্যই আরও বোঝা যায় না। আর এদিকে দেখো কিছুটা ফেস প্যাক বেঁচে গিয়েছিল, পরীকেও লাগিয়ে দিয়েছি। পরীকে লাগিয়ে একটুখানি মাসাজও দিয়ে দিয়েছি। পরীকে বললাম যে স্কুলে যাস, রোদেতে ফেসটা অনেকটা মানে পুড়ে যায়, যে কারণে ভালো করে একটুখানি ওর ফেসটাকে একটু ক্লিন করে দিলাম। স্কুল গেলে না রোদেতে খেলা করে, রোদের মধ্যে ছেড়ে দেয়, ওদের এক্সারসাইজ থাকে, ব্যায়াম থাকে, অনেক কিছু থাকে, সেই জন্য রোদের মধ্যে ছেড়ে দেয় অনেক সময়, আর ফেসটা পুরো কালো হয়ে যায়। আর এটা লাগানোর পরে দেখলাম যে পরীর ফেসটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। পরী নিজেও দেখে বলছিল যে তাহলে তো মাঝে মাঝে করতে হবে, কফি প্যাকটা সত্যি খুব কাজের। পরীর ফেসটাও অনেকটা যেমন পরিষ্কার হয়ে গিয়েছিল, তেমন আমারটাও দেখলাম যে অনেকটা ক্লিন হয়ে গেছে। নর্মাল যে বেসিকে আমরা ফেস ক্লিন করে থাকি, মুলতানি মাটি বা অন্য কিছু লাগিয়ে থাকি, তার থেকে দেখলাম এই কফি প্যাকটা কিন্তু সত্যি দুর্দান্ত মানে ফল দিয়েছে, রেজাল্ট একদম নিজে করলে তখনই রেজাল্টটা বোঝা যায়। তবে এটা সপ্তাহে 1 দিন করে যদি করতে পারা যায় তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। দেখো ফেসটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমার ফেসে কিন্তু অনেক দাগ স্পট রয়েছে, ক্যামেরার সামনে হয়তো অতটা বোঝা যায় না, কিন্তু বোঝা যায় একটু কাছ থেকে দেখলে ফেসের মধ্যে অনেক দাগ স্পট রয়েছে। কেননা মাঝে মাঝেই ব্রণ বেরোতে থাকে আর সেগুলো স্পট হয়ে যায়। তবে অনেকটা বেশ ক্লিন লাগছিল ফেসটা। যেমনটা বললাম যে মাঝে মাঝে একটু ক্লিন করা দরকার আছে, নিজেদের একটু সময় দেওয়া দরকার আছে, সেটা হয়তো করে উঠতে পারি না। অনেক সময় টাইম পাই না, অনেক সময় আবার এনার্জি পাই না, এটাই হয়ে যায়। যাই হোক, এখানে আবার দেখুন হেনাটাও শুকিয়ে গেছে। এখন এবার স্নান করতে যাব। পরীকে অলরেডি আমি স্নান করিয়ে দিয়েছি। এখন এবার আমি স্নান করবো, অনেকটা বেলাও হয়ে গেছে। আর আজকে রান্নাবান্নার তাড়াও ছিল না, সারাদিনের রান্না একদম সকালেই কমপ্লিট করে নিয়েছিলাম। বায়নায় আবার এই লাগাবো এইটাকে, এটা ভিটামিন সি সিরাম মাস্ক রয়েছে গার্নিয়ারের। অনেকদিন আগে কিনেছিলাম কিন্তু ইউজ করা হয়নি, যাকে পুজোর সময় ইউজ করে নিই। তাও আমার এনার্জি নেই, যদিও লাগাবার ইচ্ছাও ছিল না পরির বায়নায়। পরি বারবার করে বলছে তুমি কিনে রেখেছো, লাগাবে কবে এটা, ওই জন্য এটাকে একটুখানি লাগিয়ে নেবো। আজ যেহেতু একটুখানি ফেসিয়াল করেছি, ভাবলাম যে তাহলে এটা লাগিয়েও নিই। পুজো তো শুরু হয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলেছিস, হেয়ারব্যান্ডটা লাগিয়ে দিয়ে তারপরে করাই উচিত। কি খুশবুটার ক্রিমটা, অনেকটা সিরাম আছে। কি খুশবুটার রে। হ্যাঁ মামা গোস্ট সাজছে, গোস্ট সাজছে। ফেসটাকে ধুয়েছিল নাকি ফেস না ধুয়ে লাগিয়ে? না ফেস ধুয়েছি, এই তো বাথরুম থেকে। আমি তো যখন তুমি বললে কফি প্যাক লাগাবো, পুরো সাবুনটা ভালো করে ফেস ধুয়ে না, সাবুন নয়, এমনি নরমাল জল দিই। ঘষা না, এমনি হাতে করে হালকা করে সাবুন দিই না স্ক্রাব করে। ফেসে ফেস প্যাকটা আমি খরচা করেছি। এখন দেখো গার্নিয়ারের এটা সিটটা আনা ছিল, এটা লাগিয়ে নিয়ে একটু বসে পড়লাম। আর তোমরা কে কে রয়েছো আমার মতন যারা বাড়িতেই ফেসিয়াল করো, বাড়িতেই একটুখানি রূপচর্চা করে নাও পার্লারে না গিয়ে, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু। যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম রাখার চেষ্টা করেছি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। যদিও অনেকে অনেক রকমভাবে নানান রকম স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে থাকে, আমি সেই তুলনায় করি না, তবু আজকে একটু শেয়ার করলাম তোমাদের সাথে।
আর এখানে দেখো যে সিরামটা ছিল আর কি, ক্রিমটার মধ্যে, প্যাকেটটার মধ্যে না অনেকটাই ছিল। সেই ক্রিমটা দিয়ে একটুখানি ভালো করে ফেসটাকে একটু ক্লিন করে নিলাম, একটু মাসাজও করে নিলাম। আর সমস্তটা করার পরে কিন্তু সত্যি বেশ রিফ্রেশ লাগছিল, মুখটা বেশ পরিষ্কার লাগছিল, পরিষ্কার হয়ে গেল আর মুখটা বেশ ফ্রেশও লাগছে। পুজোর আগে বেশ এরকম ভালোই লাগলো। মাঝে মাঝে এই প্যাকটা লাগানো গেলে না, এটা প্যাক নয়, কি জানো এটা, সিরাম, যাই সেরাম মাস্ক, সেরাম মাস্ক, এরকম একটা মাস্ক লাগাতে পারলে মাঝে মাঝে না, মাসে একটা করে যদি লাগানো যায় তাহলে না মুখটা পরিষ্কার থাকে, কিন্তু ওই যে করাটাই হয় না। টেস্টি হট কফি তো টেস্টি হয়, কোল্ড কফি কবে তুই বানিয়ে খেলি? এই যে চা নিয়ে বসে পড়লাম এখন। আমার কফি, আজকে কফি বানিয়েছি, আজকে চা বানাইনি, আজকে কফি বানিয়েছি একটু গরম গরম। কফির প্যাকেটটা আনা ছিল, কালকে এনেছিলাম, একটুখানি ফেসিয়াল করবো বলে এনেছিলাম কফির প্যাকেট। চা তো আনা থাকে, কফিটা সবসময় আনা থাকে না, শীতকালের দিকে কফিটা নিয়ে আসি, ফেসিয়াল করবো বলে নিয়ে এসেছিলাম। আর আজকে করেছি একটা প্যাকেট দিয়ে, আর একটা প্যাকেট ছিল, সেটা দিয়ে আজকে একটু কফি বানিয়ে নিলাম গরম গরম। কোথাও যাওয়া হোক আর নাই হোক, একটুখানি পরিষ্কার হয়ে গেলাম, যাই হোক একটু মনের শান্তি, তাছাড়া আর কিছু নয়। এখন এবার কফিটা খাবো, খেয়ে এবার পরীকে নিয়ে একটুখানি পড়াতে বসবো। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর দেখা হবে এখন নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। শুভ চতুর্থী, কালকে পঞ্চমী, আজকে চতুর্থীর ভিডিও। শুভ চতুর্থী।